ওয়েলকাম ফ্রেন্ডস, চলো আমরা আবার বেড়াতে যাচ্ছি, আমাদের সঙ্গে চলুন। দেখুন আমরা কোথায় যাই। এই যে এসে গেছে, এসে কাজে লেগে গেছে। এই যে আটা বলেছে ফটোর বোঝাচ্ছে। পরিষ্কারই আছে, ঝাড় দিতে হবে না, খালি মুছে দেবে। সবজি কাটতে বসে গেছে, মেয়েটা আবার নিউট্রিডিল ডে আছে আজকে, ওই জন্য মিক্স ভেজে একটা তাড়াতাড়ি করে বানিয়ে দিতে হবে। অনেকে ধোসা বানাতে বলেছে, পাও ভাজি, যে কোনো একটা বানালেই হবে। তা আমি মিক্স ভেজ বানাবো। আমি আজকেই বাড়ি এসেছি তো, আসলে কুলডির বাড়িতে এসেছি। এই পুঁই শাক এনেছে, পুঁই শাক, পালং শাক, কুমড়ো, তারপরে সিম আছে, মটরশুঁটি আছে, পেঁয়াজকলি আছে, বেগুন আছে, সব সবজিই আছে। সব দিয়ে একটা মিক্স ভেজ বানিয়ে দেবো। তাড়াতাড়ি করে কাটতে বসেছি। এসে মাসিকে দিয়ে ঘরটা মুছিয়ে নিলাম, ঝাড়টা দিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে। এসে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসে হাফ সিদ্ধ করে বসিয়ে রাখি। বসিয়ে রেখে তারপরে সবজি ফবজি বানিয়ে নিই, তাতে ভাতটা ফুলে উঠে তাড়াতাড়ি হয়ে যায়, একটু ফুটিয়ে নিলে হয়ে যায়। এই যে পালং শাক কাটছি, এই 1 ঘন্টার মধ্যে, আধ ঘন্টার মধ্যে, 1 ঘন্টার মধ্যে এখানে এসে পৌঁছে দিই। তখনই 12:30 বেজে গেছে। তাড়াতাড়ি করে এবার সব রাতের বেলা এডিট করলে কি হয়, হাই ওঠে বেশি। রাতে ছাড়া কখন এডিট করবো, তাই না? এই যে পেঁয়াজ কলিও নিয়ে এসছে, একটা পেঁয়াজ কলিও দেবো, আর তারপরে গাজরও দেবো। মিক্স ভেবেছিলাম চিংড়ি মাছ এনেছি, চিংড়ি মাছ দিয়ে, কুমড়ো দিয়ে আর পুঁই শাক দিয়ে করবো। আর মিক্স ভেজ বানাতে হবে যখন, তখন ওর মধ্যেই একটু একটু করে সব ওই জন্য দিয়ে দিচ্ছি।
সবজি কাটা হয়ে গেছে। এবার কড়াইটা বসিয়ে দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা দিয়ে তারপরে পেঁয়াজটাও ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ আর একটু আদা থেতো করে নিয়েছি তাড়াতাড়ি করে, শর্টকাটে রান্না, দেরি হয়ে যাচ্ছে ওই জন্য তাড়াতাড়ি করে যে সবজি সব রকম কী কী বলেছেন সব কেটে নিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে ঢাকা দিলেই হয়ে যাবে। তারপর ওইদিকে এইটা বসিয়ে দিয়ে তারপর আবার ওইদিকে মাছ কাটতে বসেছি। 3 রকম মাছ এনেছে আজকে, পম্পেট মাছ, আর অদিতি আবার খায় না, পম্পেট মাছ খাবে না, ও নদীর কোনো মাছ খায় না, ইলিশ মাছটা খায়, একটু ভেজে দিলে তখন ভাজাটা খায়, ও চিংড়ি মাছও খায় না, আর একটুতেই সব কিছুতে গন্ধ। সবজি খায় না, কোনো সবজি, ঝোলটা খাওয়াই কোনো রকমের সবজির। এই মাছগুলো এবার কেটে নেব। চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছ এবার বাবুর ফেভারিট। এই মাছগুলো কেটে নিয়ে এবার আবার ভাজাভুজি ভাজতে হবে এতগুলো মাছ। এই যেদিন আসে সেদিনই বেশি একটু সমস্যা হয়, ওখান থেকে আসতে হয়। আবার সকালে অবশ্য করতে হয়নি, পিঠা করেছিলাম না আগের দিন, ওই পিঠাগুলো ছিল, সকালে পিঠা খেয়েই চলে এসেছি, জলখাবার বানাতে হয়নি। আজকে সকালে কাজটা একটু কমই ছিলাম। আর আজকে সকালে শাশুড়ি মা দেখছি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে, শুধু আমি পুকুমার কাছে বসেছিলাম, ক্লাস হচ্ছিল, 3টে ক্লাস হলো, তারপরে এলাম। এখন আমার শাশুড়ি অনেক হেল্প করে দেয় আমাকে রান্না। অদিতির কাছে বসতে হয়, নাহলে ও লিখতে পারে না, অত কি বলবে না বলবো অত বুঝতে পারে না, ওই জন্য টুকটাক রান্নাবান্নাগুলো করে দেয়। সবজি ফবজি তো সব কেটেই দেয়, আর 1-2 গুলি করে দিন, হয়তো শাক পাক থাকলে করে দিলে আমি মাছ ফাছ করে নিলাম। এখানে তো আর সম্ভব নেই, এখানে সব নিজেকেই করতে হয়। ওখানে বাড়িতে থাকে, বাড়িটাও তো দেখতে হবে, তাই না? এই যে মাছগুলো কেটে নেবো, কেটে ধুয়ে নেবো। এদিকে আমার সবজি হয়ে গেছে, এই যে অদিতিকে বসিয়ে দিয়েছি, নিউট্রিডেল দিয়ে সবজি মিক্স ভেজ হয়ে গেছে, সাজিয়ে দিয়েছি, ওর হয়ে গেছে। আমি এসে দেখছি ও হাত তুলেছিল, আগেই হয়ে গেছে, ওর দেখানো হয়ে গেছে। আর একটা ছেলে দেখাচ্ছে ধোসা বানিয়েছে, আর অদিতির দেখানো হয়ে গেছে মিক্স ভেজ। ওই 2 দিন ছাড়া খালি নিউট্রিডেল ডে, পামকিন ডে, লেডিস ফিঙ্গার ডে, কত রকম দিয়েছে বাপরে, বানাতে অবস্থা। চিকেন ললিপপ খাট একটা বিক্রি। দিদি আবার চলে এসেছি রান্না করে, এই যে ওই যে তো সবজিটা নিয়ে চলে এসেছি, সবজিটাতে চিংড়ি মাছ দিইনি, এই যে চিংড়ি মাছ ভাজছে, এবার চিংড়িটাও দিয়ে দেবো ওর মধ্যে, মিক্স ভেজের মধ্যে চিংড়ি মাছ দিলে ভালো লাগে। অল্প একটু রেখে দেবো আর অল্প
দিয়ে করে নেবো। আর মাছটা একটু ওই আদা রসুন বেটে নিয়ে যে মাছের ঝাল করে নেবো, আর পম্পির মাছটা ঝাল করে নেবো, আর ওই চিংড়ি মাছটা। আর আলু সিদ্ধ আছে, আলু সিদ্ধ ওদিকে খেয়ে নিব। ওর একটু আলু চাই, ও সবজি খায় না তো, আর বাবু সব সবজি খায়, ওর কোনো চিন্তা নেই। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই সবসময় কামনা করি। মানুষের থেকে তো আর বড় কিছু হয় না, তাই না? ঠিক আছে, এই পর্যন্তই রাখছি। বাই, সি ইউ অল ফ্রেন্ড, বাই বাই বাই। রান্না করতে করতেই মাছ ভাজতেই যার জিভে জল আসছে, জিভের জলটা খেয়ে নেবেন। মাছ ভাজা দেখলে যারা মাছ খায়, আর যারা মাছ খায় না তাদের ঘৃণা আসবে। তাই মাছের গন্ধ, যারা অনেকে নিরামিষ খায়, অনেকে আমিষ খায়, ওটাই বলছি। একটু মজা করছি, মজা করলাম, কিছু মনে করবেন না যেন। ঠিক আছে, রাখছি। বাই। গল্প করলে আপনাদের সঙ্গে খুব ভালো লাগে, মোবাইলেই হোক না, মোবাইলে হলেও মনে হয় আপনাদের সঙ্গেই গল্প করছি। সামনাসামনি হলে মনে বসে একটু গল্প করতাম। যারা দেখেন আমার ভিডিওগুলো, চিংড়ি নিয়ে পানায় গেছিলাম, দেখো না? না, কখন চিংড়ি নিয়ে পালিয়ে গেছি? ভিডিও দেখে নিয়েছে। ভিডিও দেখে নিয়েছে? ক্যামেরা দেখে নিয়েছে। কখনো চিংড়ি মাছ নিয়ে চলে গেছে। বাবু চিংড়ি মাছ চোর আছে, ধানাও পানে গেছে। এই যে মাছগুলো এবার ভেজে নিচ্ছি। ঠিক আছে, আর কথা বলছি না। মাছ ভাজতে ভাজতে সবাইকে বাই বলছি, রাখছি। আবার অন্য ভিডিও নিয়ে আসছি।